হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা গোল গলা সিম্পল ব্লাউজের উপর নিখুঁত পাইপিং কিভাবে লাগাতে হয়। দেখো, প্রথমে আমি ব্লাউজটা তো রেডি করে নিয়েছি, তারপর আমি পাইপিংটা লাগাবো। দেখো পাইপিংটা যে লাগিয়েছি কত নিখুঁত, একদম কোনো একটু পাইপিংয়ের যেটুকু মুখ বেরিয়ে থাকে তার থেকে বেশি একটুও বেরিয়ে নিই। আর ব্লাউজটা আমি প্রথমে রেডি করে নিয়েছি, আমার পুরো সেলাই হয়ে গেছে। এবার গলার পট্টি না লাগিয়ে সরাসরি একবারে পাইপিং লাগাবো। পাইপিং লাগালে আর গলা পট্টি লাগাতে হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে আগে গলা পট্টি করে নিতে হয়, তারপর পাইপিং লাগাতে হয়। কিন্তু গোল গলার ক্ষেত্রে ডাইরেক্ট পাইপিং দিয়ে গলা পট্টি করা যায়। দেখো পাইপিংয়ে একদম ব্লাউজের শুরুটা আমি ধরে নেবো, ধার ভাগটা ধরে নিয়ে পাইপিংটা এবার এই যেভাবে আমি লাগাচ্ছি দেখো একদম ধার দিয়ে লাগাবো। আর সেলাইটা একদম পাইপিংয়ের যে ভেতরে যে সুতোটা থাকে তার একদম গা বরাবর সেলাইটা দিতে হবে, যাতে এক পাতার পাইপিং ওর মধ্যে একটা পাশের সেলাই থাকে, তার গা দিয়ে দিলে হবে না কিন্তু, তাহলে ওই পাশের সেলাইটা যখন পাইপিংটা উল্টানো হবে তখন ওই সেলাইটা দেখা যায়। তাই একদম পাইপিংয়ে এই যে কোনো পাইপিংয়ের ক্ষেত্রে ভেতরে একটা মোটা সুতো থাকে, দড়ি থাকে, সে একদম দড়ির গা বরাবর সেলাইটা দিতে হবে, যাতে পাইপিংটা যখন উল্টানো হবে শুধু ওই যে দড়ির অংশটা সেটাই যেন বেরিয়ে থাকবে। দেখো আমি একদিক সেলাইটা আমি করে নিয়েছি, একদম এক চাপ দিয়ে সেলাইটা আমি করে নিয়েছি, যেভাবে গলাপট্টি লাগানো এক চাপ হয় সেইভাবেই এক চাপ দিয়ে আমি সেলাইটা করে নিয়েছি। নিয়ে এবার পাইপিংটাকে আমি উল্টে দেব, উল্টে দিয়ে এখনও আর একবার চাপ সেলাই দিতে হবে, একবার নয় এখনও দুবার সেলাই দিতে হবে। দেখো আমি একবার তো সেলাই করে নিয়েছি, এবার পাইপিংটাকে আমি ধার বরাবর আবার উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে দেখো একদম আমি যেহেতু যে মোটা ভেতরে সুতোটা থাকে দড়িটা তার উপর তার একদম গা বরাবর সেলাইটা দিয়েছি বলে না একটু অংশ পাইপিংয়ের যে মোটা অংশটা তার থেকে একটু অংশ বেরিয়ে নিই। দেখো সেই বরাবর ধরে আমি পাইপিংটাকে উল্টে দিয়ে তার উপর দিয়ে আর একবার চাপ সেলাই দিয়ে দেবো। আর চাপ সেলাইটা একবার দিলে হবে না, দুবার দিতে হবে। দেখো একদম ধার বরাবর ধরে চাপ সেলাইটা দিতে হবে। আর এইভাবে পাইপিং লাগালে না খুব সুন্দর দেখতে হয়, একদম পাইপিংয়ে যেটুকু অংশ বেরোনো সেইটুকুই বেরোয়, তার থেকে বেশি অংশ বের হয় না। এইভাবে তোমরা পাইপিং লাগাতে পারো। আমি তো এইভাবেই লাগাই, কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও। আর দেখো আমি একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এইভাবেই তোমরা পাইপিং লাগাতে পারো। দুটো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। দেখো কতটা সুন্দর পাইপিংটা লাগানো হয়েছে। এর উপর দিয়ে এবার আয়রন করলে একদম চেপে বসে যাবে, দেখতে খুব সুন্দর হবে।